বারবার গরম করায় খাবারের গুণ নষ্ট হয়ে যাচ্ছে এবং তাই নিয়ে আমরা আলোচনা চালাচ্ছিলাম। চিকিৎসকরা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা ফোনও করছিলেন আমাদের সঙ্গে। ডক্টর সুদর্শত চ্যাটার্জি এবং স্বাতী সমাদ্দার রয়েছেন, নিউট্রিশনিস্ট। আরও একবার স্বাগত জানাই দুজনকেই। এবং কিছুক্ষণ আগেই কলার ফোন করেছিলেন এবং তিনি যেটা জানতে চাইছিলেন যে ভিটামিন মিনারেল এই খাদ্য গুণগুলো নষ্ট তো হয়েই যায়, কেমিক্যাল রিয়াকশনও কি হতে পারে? আমি মিসেস সমাদ্দার আপনার কাছ থেকে জানতে চাইবো যে শাক পাতার ক্ষেত্রে সেটা কি আরও ভয়ঙ্কর হতে পারে বারবার গরম করাটা? বিশেষ করে পালং শাক যেটা ডক্টর চ্যাটার্জিও আগে বলেছেন যে পালং শাকে নাইট্রেট থাকে, যেটা রান্না করলে নাইট্রাইট ফর্ম করছে, কিন্তু ওটাকে যদি আমি বারবার হিট করি তখন সেই নাইট্রাইটটাও কিন্তু ভেঙে গিয়ে ওটাও কিন্তু টক্সিন ফর্ম করছে। হ্যাঁ, তো সের জন্য শাক সেগুলো বেশি বারবার গরম করাটা ঠিক নয়। ডক্টর চ্যাটার্জি, এখান থেকে কি মানে ফুড পয়জনিং এর মতন যে সমস্যা, জিনিস যেটা আমাদের খুব কমন জিনিস, যেটা বলুন। হ্যাঁ, এটা থেকে ডিসেন্ট্রি হতে পারে। আচ্ছা, ডক্টর চ্যাটার্জি বলুন। হ্যাঁ, ফুড পয়জনিং এর দুটো জিনিস ভাবে হয়। একটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ফুড পয়জনিং, আর একটা হচ্ছে ফুডের মধ্যে কোনো টক্সিন তৈরি হলে সেটা ফুড পয়জনিং। তো বারবার হিটিংয়ে এটা তো খুব কমন। বিশেষ করে ব্রেকের আগে যে প্রশ্ন করেছিলেন কাঁচা মাংসের ক্ষেত্রে, কাঁচা মাংস যদি আমি ডিপ ফ্রিজারে প্রপারলি মেনটেন না করি, সেটাকে ভালো করে কাভার্ড করে না রাখি, তারপর যদি আমি সেটাকে বাইরে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ম্যারিনেট করে একটা নির্দিষ্ট সময় রেখে দিয়ে তারপর যদি রান্না না করি, তাহলে কিন্তু ওই কাঁচা মাংস থেকেও কিন্তু অনেক রকমের ইনফেকশন এবং টক্সিন দুটোই তৈরি হতে পারে, যেটা কিন্তু ফুড পয়জনিং করতে পারে। এবং সেক্ষেত্রে খুব ভালো হয় যে টাটকা যে মাংসটা আনা হচ্ছে সেটাকে ম্যারিনেট করে, সেটা নুন এবং অন্যান্য জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দেয়া, তাতে তার সুবিধা হয় বেশিরভাগ ব্যাকটেরিয়া এই হাইপারটনিক যে সোডিয়াম মানে ক্লোরাইডের যে সলিউশনটা, মানে নুনের যে সলিউশনটা, তাতে নষ্ট হয়ে যায় এবং সেখানে পুষ্টিগুণটা থেকে যায়, কিন্তু এই ব্যাকটেরিয়া বা এগুলো মারা যায়। একজন যে প্রশ্ন করেছিলেন ভিটামিন দু রকমের হয়, এ ডি ই কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন এবং বাকিগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের বেশিরভাগই কিন্তু রিপিটেড হিটিং এ নষ্ট হয়ে যায়। একদমই, যেটা বোঝা যাচ্ছে বারবার দুজনকেই আমি বলবো যে একেবারে নিশ্চিতভাবেই কিন্তু বেশি গরম করে একদমই খাওয়া উচিত নয়, সেটা কিন্তু বোঝা গেল। দুজনকেই ধন্যবাদ জানাবো এবং একই সঙ্গে আমরা টেক হোম অর্থাৎ কি নিতে পারলাম এখান থেকে, সেটা যদি একটু দর্শকদের জানিয়ে রাখবো যে কি আমরা এখান থেকে পেলাম। বারবার খাবার যদি আমরা গরম করি তাহলে কি সমস্যা হতে পারে। টাটকা খাবার খান, খাবার বারবার গরম করে না খাওয়াই ভালো। প্রোটিন জাতীয় খাবার বারবার গরম করে খেলে বেশি ক্ষতির আশঙ্কা, এবং নিজের খাবার একবার গরম করা যেতে পারে, ফ্রিজের খাবার একবার গরম করা যেতে পারে, কিন্তু খুব বেশিবার যদি গরম করা হয় তাহলে কিন্তু সমস্যা আরও বেশি বাড়তে পারে। এখানেই শেষ করছি অফবিট 24। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন 24 ঘন্টা।